বাহানা দেখায়। আমার ভাইরাই কথাটা ভালো করে একটু লক্ষ্য করবেন। এক সাহাবাই জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বেমার হয় এই অবস্থা কি আল্লাহ কি আমাকে নামাজ মাপ দেবে না? কথাটা কাম দিচ্ছেন না গো বাবা? এখন কিছু সময় ওয়াজ আমি লাইভ দিব, বোধহয় আল্লাহ হায়াতে রাখছে, আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, এই সাহাবাই তুমি তো বেমারি বলো, তুমি যদি বেমারি হও, তুমি যদি দাঁড়াইতে না পারো তাহলে বসে তাকে নামাজ পড়বা। কি হয়ে নামাজ পড়তে বললেন? একটু কথা বলেন না কেন? বসে নামাজ পড়বা। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি না বসতে পারি, বলে তাহলে তুমি শুয়ে পড়বা। বলে, নবী গো, শুয়েও তো আমি ঠিক থাকতে পারি না, তাহলে তুমি কিবলার দিকে ঠ্যাংটা করে বালিশটা তোমার ঠ্যাঙ্গের তলে ঢুকাই দিবা, তোমার মুখটা কিবলার দিকে করে, তোমার জীবন যাওয়া যাওয়া অবস্থা হয়ে গেছে, ওই অবস্থা হলেও তুমি নামাজের সিজদা দিয়ে যাবা। ওই সময়কালেও যদি তোমার নামাজটা যদি ক্ষতি হয়ে যায় আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ওয়াক্ত নামাজের দায়ী কিয়ামতের ময়দানে হইতে হবে। তাহলে বাবা বলেন তো, নামাজ কি বাবা মাপ আছে? কথা কোন নামাজ কি মাপ আছে? এই বাবাজিরা, নামাজ মাপ নাই রে, মাপ নাই। আল্লাহ নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর গো, দুনিয়ার জমিনে আল্লাহ যেতগুলি বেমার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো, সব চাই দুনিয়ার জমিনে কোন বেমারটা দুনিয়ার জমিনে বেশি বড়? খারাপ পাইতাছেন কি বাবা? ও নবী, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বেমার কোনটা? আল্লাহ নবী বললেন, এই সাহাবা, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বেমার মেয়ে লোকের যখন প্রসব বেদনা হয় তখন। সুবহান। মেয়ে লোকের প্রসব বেদনা, আপনার মা আমার মা প্রসব বেদনার সময়, আমাকে প্রসব করার সময় যে কষ্টটা যন্ত্রণাটা ভোগ করছে, এই বেমারের মতন বড় বেমার দুনিয়ার জমিনে আর কিছুই হতে পারে না। আল্লাহ নবী বললেন, সাহাবাই বললেন, ওই সময় কালে ওই মহিলাটা যদি নামাজের সময় হয় তাহলে কি করবে? আল্লাহ নবী বললেন, সন্তান যদি আধা পার হয়েছে, আধা পেটের মধ্যে আছে, বাবা লক্ষ্য করবেন কেমন কঠিন মাসাইল, কেমন কঠিন আল্লাহর হুকুম। আল্লাহ নবী বলে, সন্তান যদি আধা পার হয়েছে, আধা মায়ের পেটে আছে, ওই সময় কালে ওই নারীটা যদি আযান শুনছে, নামাজের ওয়াক্ত বলে টের পায়, তাহলে যেন তাড়াতাড়ি করে একটা গাঁত করে, একটা গোত্র করে, ওই গোত্রের উপর যেন ওই মায়ের লোকটা বসে যায়, কারণ সন্তান যেন মাথার মধ্যে সুখ পায় না, দুঃখ পায় না, ওই অবস্থায় গোত্রের মধ্যে বসে ওই অবস্থায় যে মেয়েটা নামাজ আদায় করে, তবু ওই হালতের নামাজ মাফ না। চিন্তা করছে নামাজটা কেমন কঠিন জিনিস? অমন একটা বিপদের সময়, আধা সন্তান বাহিরে, আধা ভিতরে, তবু যদি ওই মহিলার নামাজ মাপ নাই, আপনার মতন আমার মতন মানুষ তো টনটনা মানুষ, তাই না গো বাবা? তাহলে যে আমরা ঠেং পুজো করে যে বাড়িতে শুয়ে থাকি, আমাদের কি নামাজ যে ক্ষতি হয়ে যায়, আল্লাহ কি মানবে বাবা? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ কি মানবে? এই বাবাসিরা, আল্লাহ মানবে না সেই কঠিন বিধান নামাজ, যেই নামাজের মধ্যে শরীয়ত, যেই নামাজের মধ্যে তরিকত, যেই নামাজের মধ্যে হকিকত, যেই নামাজের মধ্যে মারফাত, যেই নামাজ না পড়লে আপনার কোনো কিছুই হবে না, যেই নামাজ বিহীন বান্দা জান্নাতে যাইতে পারে না, তাহলে বাবা সেই 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের দরকার আছে কিনা? একটু হাত তুলে দেখান তো, আজ থেকে কে কে নামাজ পড়বে? একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 জায়গানা নামাজ পড়া তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তবে ভাইরা, আমার বন্ধুগণ, আমি হয়তো আর ওয়াজ লম্বা করে নারায়ে